আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সপ্লেন ভার্সে। আজ আমরা দেখব সেলেপাস তাহালিল, একটি পরিবার যার উপর মৃত্যুর পরেও ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে। গল্পের শুরুতে আমরা দেখি হাদি একজন সাধারণ মানুষ। সে তার কার ওয়াশিং দোকানে কাজ করছিল এবং প্রতিদিন নিজের কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই তার মেয়ে সারাস আসে। সে তার বাবাকে নিয়ে যেতে চায়। হাদি বাড়ি ফিরে আসে, তখনই তার ঘাড়ে হঠাৎ ব্যথা শুরু হয়। এটি বাড়ি ফিরে যাওয়ার পর ঘটে। এটা স্বাভাবিক মনে হয় না? সারাস লক্ষ্য করে তার বাবা যেন অসুস্থ, অস্বাভাবিকভাবে চলাফেরা করছে। বাড়িতে এসে সারাস তার বাবার জন্য কফি বানায়, কিন্তু সে বুঝতে পারে তার বাবার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। সারাস তার বাবার যত্ন নিতে ব্যস্ত হয়, কারণ তার জন্য তার বাবার স্বাস্থ্য সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় আমরা জানতে পারি হাদির স্ত্রী মারা যাওয়ার পর থেকে পরিবার ধীরে ধীরে খারাপের দিকে চলে গিয়েছিল। হাদি মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং জীবনে আর স্বাভাবিক ছিল না। একদিন হাদির অবস্থা গুরুতর হয় এবং সে শেষ পর্যন্ত মারা যায়। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল তার দেহ জন্মগ্রামে দাফন করা হোক। এই সিদ্ধান্ত নিয়ে পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়, কারণ যদি তাকে গ্রামের মাটিতে দাফন করা হয় তাহলে সন্তানদের সঙ্গে তার সংযোগ দূরে চলে যাবে। বিশেষ করে সারাস এই সিদ্ধান্তে উদ্বিগ্ন ছিল। দাফনের প্রস্তুতি চলতে থাকে। সারাস তার বাবার কাফনের দড়ি আলগা করে দেয়, কারণ একটি বিশ্বাস ছিল কাফনের দড়ি শক্ত করলে মৃত আত্মা কষ্ট পায়। হাদির মৃত্যু পরবর্তী রাতগুলোতে অদ্ভুত ঘটনা ঘটে। রাতের বেলা অজানা শব্দ শোনা যায়। লাইট নিজে নিজে জ্বলে এবং নিভে যায়। সবাই অনুভব করে যেন কেউ তাদের ওপর নজর রাখছে। একদিন তারা হাদির মৃতদেহের অবস্থান লক্ষ্য করে। দেহ তার নিজের জায়গায় নেই, পরবর্তীতে অন্য জায়গায় পাওয়া যায়, যা সবাইকে আতঙ্কিত করে। যখন সারাস এবং ইউদিস বুঝতে পারে হাদির মৃত্যু শুধু একটি সাধারণ মৃত্যু নয়, এটি ছিল অভিশাপের শুরু। পরিবার জানতে পারে হাদির মৃত্যু এবং তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে কালো জাদুর রহস্য। ইউদিস জন্মের সময় মারা যাওয়ার কথা ছিল, কিন্তু হাদি জাদুর মাধ্যমে তাকে বাঁচিয়েছিলেন, এবং সেই প্রতিশ্রুতি পরিবারকে অভিশাপের দিকে নিয়ে আসে। হাদির দাফনের সময় ঘটে অদ্ভুত ঘটনা। রক্ত বের হতে শুরু করে, লাইট নিজে নিজে জ্বলে এবং নিভে যায়। সারাস এবং ইউদিস আতঙ্কিত হয়ে পড়ে। উস্তাদ জহির বলে এই অভিশাপ শেষ করতে হলে নির্দিষ্ট সময়ে রিচুয়াল করতে হবে। সারাস একটি পুরনো বই খুঁজে পায়, যেখানে লেখা ছিল কিভাবে জিনকে নিয়ন্ত্রণ করা যায়। হঠাৎ সে দেখতে পায় তার বাবার মতো দেখতে একটি ছায়া, কিন্তু সেটা ছিল জিন। জিন জানায় পুরো পরিবার বহু প্রজন্ম ধরে তার দাস। এবার সারাসকে নির্বাচন করা হয়েছে। সারাস চোখ থেকে রক্ত বের হতে দেখে। ভয় এবং আতঙ্কে সে থমকে যায়। পরিবার বুঝতে পারে শুধু রিচুয়াল করার মাধ্যমে তারা অভিশাপ থেকে মুক্তি পাবে। সেথিয়া বলে রিচুয়াল করতে হবে সঠিক রীতিতে। নিজের রক্ত ও হাদির রক্ত একত্র করতে হবে, যাতে জিনকে সন্তুষ্ট করা যায়। রিচুয়াল শুরু হয়। সেথিয়া নিজের হাত কেটে রিচুয়াল সম্পন্ন করে। জিন আক্রমণ শুরু করে। ইউদিস বলিদানের জন্য নির্বাচিত। সারাস প্রার্থনা শুরু করে। তার প্রার্থনার শক্তিতে জিন তার শরীর থেকে বের হয়। শেষ পর্যন্ত জিন নরকের আগুনে বন্দী করা হয়। অভিশাপ শেষ হয়ে যায়। তাদের অনেক প্রিয়জন হারায়। দিয়া কান্না করে।
সারাস তাকে জড়িয়ে ধরে বলে, আমি এবং ইউদিস সব সময় তোমার পাশে আছি এবং আমরা এই পরিবারের অংশ। গল্প আমাদের শেখায় মানুষ প্রিয়জনকে বাঁচাতে গিয়ে এমন সিদ্ধান্ত নেয় যার মূল্য দিতে হয় পুরো পরিবারকে। অশুভ শক্তির সঙ্গে করা প্রতিশ্রুতি কখনো ভাঙা যায় না। এমনই ডার্ক, বাস্তব আর গা ছমছমে হরার মুভি এক্সপ্লেইন পেতে এখনই এক্সপ্লেনভার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে ভয় শুধু দেখানো হয় না, ভয় অনুভব করানো হয়। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।